পৃথিবী থাকবে না, আকাশ জমিন তুলার মতো উঠতে থাকবে, মানুষও থাকবে না, ফেরেশতাও থাকবে না, আকাশও থাকবে না, জমিনও থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করলেন এবং জানা দিলেন, ও বান্দা বান্দিরা, পৃথিবী একদিন থাকবে না, আকাশ একদিন থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, জমিন একদিন তুলার মতো পাতলা হয়ে উঠতে থাকবে রে বান্দা। মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে আর বলবে, আল্লাহ জমিনের কি হয়ে গেল, জমিন এখন কি করা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জমিনও একদিন থাকবে না, কারণ জমিন একবার একটা সময় ছিল না, বর্তমানে আছে। জমিন একদিন থাকবে না, মানুষ এক সময় ছিল না, বর্তমানে আমরা আছি, আমরাও থাকবো না। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে, বান্দা কুল্লু মান আলাইহা ফান, আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম গাছপালা জীবজন্তু জানোয়ার কীটপতঙ্গ সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যিনি হবেন না, যিনি আছিলেন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, আয়াতুল কুরসির মাঝে তার 10টা পরিচয় পাওয়া যায়। 1 নম্বর আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইলা মা'বুদা ফিল ওয়ুজুদি বিহাক্কিন, বাস্তবেই আসলেই আসল কথা হইল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর যত রব আছে, পৃথিবীর যত উপাস্য আছে, পৃথিবীর যত শক্তি আছে, পৃথিবীর যত গায়রুল্লাহ আছে, আল্লাহ তাআলা ছাড়া যত খুদা আছে, একটাও কাজের না, একটাও কাজের না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকেই বিহীন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আমাকে ছাড়া অন্য রবের বন্দেগী করাও, যাই না নাও, যাই না নাও, লা ইয়াখলুকুনা শাইআ। উহারা যারা মূর্তি পূজা করে, যারা লিঙ্গ পূজা করে, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা বিভিন্ন রবের পূজা করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আপনারাও শোনেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন, লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলা বলেন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, বরং তারাই সৃজিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া। আমাকে ছাড়া যত রবের বন্দিগি, যত মানুষ করো বান্দা, যাই না নাও, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি ছাড়া কেউ জিন্দা না রে বান্দা। আমওয়াতুন গায়রু আহইয়া, সমস্ত মূর্তি, সমস্ত ভাইরা আমার। তাহলে এই হাদিস খানা থেকে বুঝলাম কুরআনে হাকিমের সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি। আর কুরআনের সূরার মধ্যে সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা।
সূরাতুল হামদ, সূরাতুল কানজ, সূরাতুল শিফা। আমার ভাইরা, কোরআনের আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হইল আয়াতুল কুরসি। সূরা সমূহের মধ্যে সবচাইতে দামি সূরা হইল সূরাতুল ফাতিহা। ভাইরা আমার, এই আয়াতুল কুরসির এত দাম কেন বেশি? তাফসিরে মাআরিফুল কোরআন খুলে দেখেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতটাকে এত দামি কেন বানানো হয়েছে? কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন দুইটা নাম আছে, এই দুই নামকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম পরে যদি কোনো বান্দা দোয়া করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া বা মুনাজাত কবুল করিবেন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, কোরআনে কারীমের আয়াতুল কুরসি এমন দামি আয়াত, আল্লাহর নবী বলেন আল হাইয়ুল কাইয়ুম বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার ভাইরা, এই দুটাকে আল্লাহর নাম, এই দুইটা আল্লাহ পাকের সিফাতি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা হলো কোরআনের ইসমে আজম, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনা, আল্লাহ তাআলার মর্যাদা মহত্বের বর্ণনা। ইসমে আজম পড়ে যদি কোনো গোলাম দোয়া করে, আমার নবী বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার মুনাজাত অথবা তার চাওয়া পাকে কবুল করবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, বদরের যুদ্ধে আমরা সবাই জানি বেঈমান ছিল অনেক বেশি, বেঈমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানের সংখ্যা 313 জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মে বদরের যুদ্ধে বিজয় লাভ করছেন। সাহাবী হযরত আলী বলেন, বদরের যুদ্ধে রাসূল দেখি আমি সেজদার মধ্যে কি পড়ে, আমি কানটা লাগায়া দেখি আমার রাসূলের জবানে ইসমে আজম পড়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বদরের যুদ্ধের বিজয় এমনি শক্তির জোরে, তলোয়ারের জোরে, বাহুর জোরে আসে নাই, ইসমে আজমের বরকতে আল্লাহ রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। যেই দোয়া বিশেষভাবে রাসূল পড়েছেন, হযরত আলী বলেন আমি কানটা লাগায়া দেখি আমার নবীর জবানে ইসমে আজমের আওয়াজ। ইসমে আজম থাকার কারণে আয়াতটা সব আয়াতের সর্দার। আম্মা জি আয়েশা কি বর্ণনা দেন যে কোরআনে কারীমের আয়াতুল কুরসির মাঝে ইসমে আজম আছে, ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আমার বারা, আমার কথা বুঝেন তো নাকি? কথাগুলো জরুরি কিনা বলেন না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, এই বিষয়ের ভিতরে থাকবো, আঁকা বাঁকা হবে না আমার আলোচনা, ঠিক আছে তো? এর বাইরে অন্য কোনো ঘটনাও যাব না, এটার ভিতরেই থাকবেন ইনশাআল্লাহ। শুরু এবং শেষ মিল পাইবেন, থাকবেন তো নাকি যাবেন ফালায়া? আর দই বা ডাইল একটু কমই খা, শেষে ওয়াজ করছি না, শেষে বইলে খাওন সব যখন শেষ, ভর্তা, গরুর গোশত, মাংস সব শেষ, এখন একটু ডাল আর দই, এত বেশি দই খাওয়ান যান, ঠিক না বেটি? শেষের বক্তায় তো আলোচনা করা লাগে না, এই বিষয়টা একটু আলোচনা আপনাদের সাথে করতে চাই। এবং আলহামদুলিল্লাহ এটা আমার একবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আয়াতুল কুরসি আমার কখনো মিস হয় না, আলহামদুলিল্লাহ বলে। অন্য আমল ছুটে গেল, আয়াতুল কুরসি আমার মেজাজ রোগের শিরাই শিরাই মিশে আছে, এখানেও বইও কয়েকবার পড়ছে, অথচ এটা ফরজ নামাজের পরে পড়ার দোয়া, এটা আমার জবানে অটোমেটিক অটো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো ফখর না, কোনো বরত্ব না, এটা যেন আপনাদেরও আসতেছে ফজিলতের আয়াত। ভাইরা আমার, আয়াতুল কুরসির এত দাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরে যদি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে জিন্নাত, ইনসান অথবা দুষ্ট শয়তান কখনো এই ঘরওয়ালি, বাচ্চা কাচ্চা সহ এই ঘরের কাউকে কোনোদিন অনিষ্টতা দিতে পারবে না। দুষ্ট শয়তান মানুষের শিরাই শিরাই থাকে, ঘরের মধ্যে দুষ্ট জিন্নাত ইনসান আছে। আমার বারা কোনো ঘরে যদি শুদ্ধ কইরা
আয়াতুল কুরসির তেলাওয়াত করা হয়, জিন্নাত ইনসান তাদেরকে কখনো কোনো সময় কোনো অবস্থাতে ক্ষতি করতে পারবে না। নিরাপদ একটা ঘুম যদি তুমি চাও উম্মত, রসুল বলেন ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি যদি তুমি পড়তে পারো আমার উম্মত, আমি রসুল জানায়া দিলাম জিন্দিগিতে দুঃস্বপ্ন, বাজে স্বপ্ন এবং স্বপ্ন দুষ তোমার জিন্দিগিতেও হবে না। কয়জনের আমল আছে এটা? রসুল বলে গেছে তোমার দুঃস্বপ্ন হয়, বাজে স্বপ্নে দেখো, ঘুমের মধ্যে দেখো সাপে দৌড়াইতেছে, তোমারে কেউ দাও দেয়া দৌড়াইতেছে, এমন স্বপ্ন আমাদের মাঝে অনেকে দেখে না? এটা আপনারা স্বীকার করেন আর না করেন, বহু মানুষই মনে আমাদের কাছে বলে হুজুর কি দোয়া পড়লে এই স্বপ্নগুলো ভালোর দেখতে পারবো। অনেকে দুঃস্বপ্ন দেখে না ভাই, বলেন না কেন? আপনারা না দেখলে আলহামদুলিল্লাহ, না দেখার কোনো দরকার নেই। তবে দুঃস্বপ্ন যদি দেখে, রাসূল বলে তুমি যদি দুঃস্বপ্ন থেকে বাঁচতে চাও, সবাই তো মোটামুটি চায় নাকি ভালো একটা ঘুম হোক, ভালো ঘুমের জন্য আমল হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল অনেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি নিয়মিত পড়বে, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, এশারের নামাজের পরে একবার, মোট দৈনিক 5 বেলা নামাজের পরে যারা 5 বার একবার করে যারা পড়বে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী বলেন উম্মত আমার, ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে শুধু মরণটা বাধা। অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই উম্মত মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব বানাতে দেরি করবে না। আয়াতুল কুরসির এত দাম, এত দাম। আমার নবীজি বলেন শুধু তাই নয়, আমার রসুল বলেন উম্মত আমার, আয়াতুল কুরসি পয়রা যদি কেউ ঘর থেকে বাহির হয় অথবা বাজারে যাও, সফরে যাও, যেই কোনো জায়গায় বেড়াতে যাও, দূরে যাও, কাছে যাও, তোমার যদি আয়াতুল কুরসির তেলাওয়াতের অভ্যাস হয়ে যায়, ঘর থেকে বাহির হয়ে যেথাই সেথাই যাও না কেন, তুমি যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো, 70,000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিফাজত করবে কুদরতি ভাবে। এই আয়াতের মধ্যে তাফসিরে মাআরিফুল কোরআনে পাওয়া যায়, এই আয়াতুল কুরসির মাঝে যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু থেকে নিয়া শেষ অবধি ওয়াহুয়াল আলিয়ুল আযীম পর্যন্ত মোট শব্দ হইল 10টা শব্দ। এই 10টা শব্দের মধ্যে আল্লাহ তাআলা তিনি যে আল্লাহ, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের মালিক, তিনি যে আমাদের রাজ্জাক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি যে মুহাইমিন, তিনি যে মা'মুন, তিনি যে আল্লাহ, তিনি যে আমাদের সকলের রব। বলেন আমাদের সকলের রব কে? বলেন সবাই বলেন কে? তিনি যে আমাদের সকলের রব আল্লাহ তাআলা, তিনি যে আমাদের রব্বুল আলামিন। এই 10টা পরিচয় কোরআনের মধ্যে এই আয়াতুল কুরসির মাঝে পাওয়া যায়। যেহেতু অন্য অন্য আয়াতে ভিন্ন ভিন্ন শব্দ পাওয়া যায়, ভিন্ন ভিন্ন কথা পাওয়া যায়, আয়াতুল কুরসি একমাত্র লম্বা আয়াত যেখানে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় ব্যতীত, আল্লাহর পরিচয় ব্যতি রেখে অন্য কোনো বর্ণনা দেয় নাই। এই জন্য এই আয়াতুল কুরসিকে কোরআনে কারীমের সমস্ত আয়াতের সরদার বা মাতাব্বর বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটু জুড়ে বলা যায় না আল্লাহু আকবার? শুদ্ধ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা
ইহা হইল কালিমাতু তাওহীদ, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আই লা মা'বুদা ফিল ওয়ুজুদি বিহাক্কিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো খাওয়ানেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইজ্জত দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া সম্মান দেনেওয়ালা কেউ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, আমি ছিলাম না, আমি এখন আছি, আপনি এখন আছেন, আবার থাকবেন না। পৃথিবী এমন একটা সময় ছিল যখন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবী বর্তমানে আছে, এমন একটা সময় আসবে পৃথিবী পর্যন্ত থাকবে না, কিয়ামতের মাধ্যমে পৃথিবী শেষ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ তাআলা আরো বলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ইযাস সামাউ انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করে জানায়া দিলেন এই পৃথিবী এখন আছে, এই পৃথিবী কিন্তু একবার একদিন এমন একটা সময় আসবে পৃথিবী থাকবে না, আকাশ জমিন তুলার মতো উঠতে থাকবে, মানুষও থাকবে না, ফেরেশতাও থাকবে না, আকাশও থাকবে না, জমিনও থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানে আল্লাহ তাআলা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করলেন এবং জানা দিলেন ও বান্দা বান্দিরা পৃথিবী একদিন থাকবে না, আকাশ একদিন থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, জমিন একদিন তুলার মতো পাতলা হয়ে উঠতে থাকবে রে বান্দা। মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে আর বলবে আল্লাহ জমিনের কি হয়ে গেল, জমিন এখন কি করা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বলেন ও বান্দা জমিনও একদিন থাকবে না, কারণ জমিন একবার একটা সময় ছিল না, বর্তমানে আছে, জমিন একদিন থাকবে না, মানুষ এক সময় ছিল না, বর্তমানে আমরা আছি, আমরাও থাকবো না, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে বান্দা কুল্লু মান আলাইহা ফান, আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম গাছপালা জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যিনি হবেন না, যিনি আসিলেন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ আয়াতুল কুরসির মাঝে তার 10টা পরিচয় পাওয়া যায়। 1 নম্বর আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আইলা মা'বুদা ফিল ওয়ুজুদি বিহাক্কিন, বাস্তবেই আসলেই আসল কথা হইল আল্লাহ তাআলা ছাড়া
পৃথিবীর যত রব আছে, পৃথিবীর যত উপাস্য আছে, পৃথিবীর যত শক্তি আছে, পৃথিবীর যত গায়রুল্লাহ আছে, আল্লাহ তাআলা ছাড়া যত খুদা আছে একটাও কাজের না, একটাও কাজের না। কারণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন ও পৃথিবীর মানুষ ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকেই বিহীন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আমাকে ছাড়া অন্য রবের বন্দেগী করাও, যাই না নাও, যাই না নাও, লা ইয়াখলুকুনা শাইআ, উহারা যারা মূর্তি পূজা করে, যারা লিঙ্গ পূজা করে, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা বিভিন্ন রবের পূজা করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আপনারাও শুনেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলা বলেন বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, বরং তারাই সৃজিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, আমাকে ছাড়া যত রবের বন্দিগি যত মানুষ করো বান্দা, যাই না নাও, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি ছাড়া কেউ জিন্দা না রে বান্দা। আমওয়াতুন গায়রু আহইয়া, সমস্ত মূর্তি, সমস্ত গাছ, সমস্ত গায়রুল্লাহ সবগুলো মুর্দা। মূর্তি যারা মূর্তি পূজা করে একটাও জিন্দা না, জিন্দা হলেন একমাত্র আপনার আমার আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন আল হাই, গোলাম রে আমি আল্লাহ তাআলা জীবিত, আমি আল্লাহ তাআলা আল হাই, আমি চিরঞ্জীব। চিরঞ্জীবের গুণ পৃথিবীর কোন মাখলুকের নাই, পৃথিবীতে কোনো জিনিস চিরঞ্জীব না, আমিও চিরঞ্জীব না, এই মাইকটাও চিরঞ্জীব না, পৃথিবীর কোনো আব্বা আম্মা চিরঞ্জীব না, পৃথিবীর কোনো ক্ষমতা চিরঞ্জীব চিরস্থায়ী না। পৃথিবীর যত কিছু দেখি, যত কিছু দেখি না, যত কিছুর নাম জানি, যত কিছুর নাম জানি না, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে চিরঞ্জীব বলতে একজনকেই বুঝানো হয়, তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি হলেন আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, ইনি এখনো আছেন, যিনি সব সময় থাকবেন, যিনি থাকেন না, যিনি ঘুমাইয়া যায়, যিনি মরে যায়, তিনি রব হতে পারেন না। এজন্য আমাদের আল্লাহ তখনও ছিলেন, যখন মায়ের রেহেমের মাঝে ছিলাম তখনও তিনি ছিলেন, এখনো যিনি আছেন, বর্তমানেও যিনি আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন আল্লাহ। খেয়াল করেন আল্লাহর পরিচয় বরাত্ত আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, রব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি হইলাম এমন হাইয়ুন, আমি হইলাম এমন চিরঞ্জীব আল্লাহ, আমি চিরস্থায়ী আল্লাহ, সর্বদাই আমি থাকব, আগেও ছিলাম এখন আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেদিকেই তাকাও সেদিকেই আমাকে পাবে বান্দা, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় আমি আল্লাহ তাআলা আছি রে বান্দা। কারণ তোমার সামন দিক দিয়েও আমি সাহায্য করি, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আমি তোমারে সাহায্য করি, তোমারে আমি জবাব
জবান দিলাম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন, বানাইলেন ইনসান। যিনি জবান দিলেন, যিনি কান দিলেন, যিনি চোখ দিলেন, যাবতীয় নিয়ামত যিনি দিলেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি হলেন একক এবং অদ্বিতীয়। রবের পরিচয় যদি আরো দিতে চাই সময় এত হবে না, আমার ভাইরা দিল দিয়া বুঝবেন, আমি আমার বিষয় থেকে বাইরে যাব না। আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যে যদি নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যখন আমি পড়ি আপনারাও পড়েন, কারণ লাভ আর লাভ। কারণ সূরা ইখলাসকে কোরআনের সুলুসুল কোরআন তথা 1/3 বলা হয়েছে। অর্থাৎ একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে, আমল নামার মাঝে মহান আল্লাহ কমপক্ষে বুঝে পড়ো না বুঝে পড়ো 10 পারা কোরআন আমল নামার মধ্যে আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে দিয়ে দিবে। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন, উম্মত আমার, 2 বার যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আমল নামার মাঝে আল্লাহ তাআলা 20 পারা কোরআনের সওয়াব দান করে। 3 বার যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, 3 বার যদি কেউ পড়ে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সম্পূর্ণটা তেলাওয়াত করলে যে সওয়াব হয় তোর উম্মত 3 বার পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোরআন খতম করার সওয়াব আমল নামার মাঝে দান করবেন। কারণ আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা সূরা বাকারার মতো বড় বড় সূরা পারবে না, সূরা আল ইমরান, সূরা মায়দা, সূরা নিসা, সূরা আরাফের মতো বড় বড় সূরা আমার বহু বান্দারা পারবে না, পড়া সম্ভব ও না। এই কারণে আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির সহজার্থে সুবিধার জন্য তিনি কেমন দয়াময় আল্লাহ, আমাদের উপরে দয়া মায়া করার কারণে তিনি সূরা ইখলাসের মতো ছোট্ট ছোট্ট সূরা নাজিল করে বুঝা দিলেন, গোলাম রে, যদিও সূরা বাকারা পারো না, অসুবিধা নাই, তোমরা যদি তোমাদের সময় পাইলে যদি একবার সূরা ইখলাস পড়ো, আমি আল্লাহ জানায়া দিলাম 10 পারা কোরআনের সওয়াব আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, আমার কথাগুলো বুঝতেছেন তো নাকি ভাই? একটু দিল দিয়া বুঝেন, আমলি কথা। আমার নবী বলেন, উম্মত আমার, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা, কোন সূরা জানি? মাশাআল্লাহ, সবাই সজাগ আছে? আইসর বলাস, এটা তো আশ্চর্যজনক। আলহামদুলিল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 20 বার যদি পড়েন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। রাসূল বলেন, উম্মত আমার, 20 বার যদি কোনো বান্দা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ে, 20 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে
2টি প্রাসাদ নির্মাণ করবে। পক্ষান্তরে রাসূল বলেন 30 বার যদি কোনো বান্দা সূরা ইখলাসের তেলাওয়াত করে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করবেন। এই হাদিসটা যখন হযরত ওমর শুনলেন, ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইদান নাস্তাকসিরু, আমি যদি 30 বার কেন আরও বেশি পড়ি, 90 বার পড়ি, 120 বার পড়ি, এভাবে যদি বাড়ায় পড়ে আল্লাহ কি এত পরিমাণ জান্নাত দিবেন নাকি? রাসূল বলেন সাহাবী ওমর রে, 20 বারের কথা তো এটা স্বাভাবিক বললাম, 30 বারের কথা তো এটা স্বাভাবিক বললাম, তুমি 10 বার থেকে নিয়ে যত 10 বার তুমি পড়তে পারো, আল্লাহু আতয়াবু ওয়া আকসারু, আল্লাহ তাআলা তোমাকে ততটা জান্নাতের প্রাসাদ তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দেবে। কারণ আল্লাহর কাছে অভাব বলতে কিছু নাই। এই জন্য ভাইরা আমার, কুল হু আল্লাহ সূরাটা এটা আমার আলোচ্য বিষয় না, এখানে রবের পরিচয় অন্যভাবে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায়া দেন কুল হু আল্লাহু আহাদ, ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা হইলাম একক এবং অদ্বিতীয়। পৃথিবীতে একক কেউ নাই, একজন আছে। পৃথিবীতে একক কেউ নাই, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তিনি হলেন একক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ আল্লাহুস সামাদ, যিনি মুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। যার মুখাপেক্ষী তিনি হলেন আল্লাহ। কোনো কিছু করার জন্য, কোনো কিছু বলার জন্য, তো কোনো কিছু পূর্ণাঙ্গ করার জন্য, কোনো কিছু সমাপ্ত করার জন্য আল্লাহ তাআলা কারো ধারস্থ না, কারো কাছে ঠেকানা। কথাগুলো বুঝতেছেন? মুখাপেক্ষী শব্দটা কেমনে বুঝামো? আমরা কোনো কাজ করতে গেলে কোনো সব কিছুর জন্য আমরা একজন আরেকজনের কাছে ঠেকা। কথা বুঝতেছেন তো নাকি? আচ্ছা, আমরা যদি ওই যে ক্ষেত ফাঁকলে শ্রমিক লাগেনি, শ্রমিকের জন্য আমরা মুখাপেক্ষী। ওয়াজ করতে গেলে এটা যদি উদাহরণ দিই, মাইকের মুখাপেক্ষী আমি। কথা বুঝতেছেন না? মসজিদ পরিচালনার জন্য ইমামের মুখাপেক্ষী সমস্ত মুসল্লিরা। কথা বলেন না কেন? না হইলে আপনারা যারা বদনাম করেন শাস্ত্রল, আপনারা ইমামতি করেন তো নাকি? উফরে পড়তেছে ওয়া যারা বড় বড় কথা ফটর করে ইমাম সাহেব বাইত গেলে বোঝা যায় মসজিদের ইমামের কত দাম। রাগ হইতেছেন আপনারা? আমরা তো এগুলো ভুক্তভোগী দেখি আমরা সফরের হালতে। এই শুক্রবারে আমি সিলেটে মাহফিল ছিল না, এই আগে শুক্রবারে 9 জানুয়ারি সিলেট বাহুবল এক মসজিদে গেলাম। এশারের জামাত হিসাব করে 13 বাজে, 7টা 13, ভাবলাম 15 জামাত, ঠিকই 15 জামাত, 17 বাজে কোনো মুসল্লি নাই। জিগাইলাম, একজন পরে ঢুকছে 17 বাজে। আমরা 3 জন, কিন্তু ইমাম আছে কি না জানার জন্যে একজন ঢুকলো। বললাম ইমাম সাহেব কই, বা নামাজ হবে না? 15 নামাজ ঠিক আছে তো, গড়িতে যা লেখা, হুজুর ঠিক আছে। ইমাম সাহেব কই? বাড়িতে গেছে। বললাম আপনাদের মসজিদে কি সবসময় এরকম মুসল্লি হয়? না হুজুর, নামাজের ইমামতি কেউ পারে না, দীক্ষা কেউই আয় না। বাস্তব একবারে নিজে এরকম শোনাও না, দেখ নিজের দেখা সামিয়াতু উযুনাইয়া, নিজের কান দিয়া শুনছি। কথা বুঝেন তো নাকি? আমরা তো সমাজে ইমামের বদনাম আর দোষের অভাব নেই, কারণ ইমাম সব তো ফেরেশতা, তার খাওয়ানো লাগে না, বাড়ির ব্যস্ততা নাই, বউ নাই। কি বলেন? এটা তো সিরা খায় বড় হয়েছে তো নাকি? না আপনাদের মতোই মানুষ নাকি? কথা বলেন না। সমালোচনা যারা করে এরা আসলে সমাজের কোনো কাজেই লাগে না। নম্র ভদ্রলোক যারা দান টান করে এরা এত সমালোচনা করে না। যারা 5 টাকা দিয়া বড় বড় কথা কয় এরাই দেখবেন শাস্ত্র বিড়ি খাওয়ার বদনাম করে। আপনাদের কি ঠিক আছে তো? ভুল হইলে কয়েন, আল্লাহ হেফাজত করুক। কই থেকে জানে গেছিলাম? মসজিদের জন্য ইমামের মুহতাজ বা মুখাপেক্ষী হইলেন সমস্ত মহল্লাবাসী। ঠিক না বেঠিক? আমরা পৃথিবীতে সবাই সব কিছুর মুখাপেক্ষী, কিন্তু একজন আল্লাহ বলেন তিনি কে? তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। মুখাপেক্ষী শব্দের অর্থ বুঝছেন তো? তিনি হলেন সমাদ। সমাদ শব্দ একমাত্র কার শানে সাজে বলেন? জোরে বলেন।
এটা হলো সমাদের একটা তর্জমা। সমাদের কমপক্ষে 11টা তর্জমা আছে। তফসির মাহফিল না তো এটা, এই জন্য আর যাচ্ছি না ওইদিকে। তো বুঝছেন তো নাকি আল্লাহ কেমন? যিনি কোনো কিছু করার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য, সমাপ্ত করার জন্য এখনও তো আমাদের সহযোগিতা তিনি করেন। একটু পরে ঘুমের ব্যবস্থা তিনি করবেন, পরিবেশ করা আছে। তিনি নিজে ঘুমান না, কিন্তু ঘুমানোর পরিবেশ করেন এবং নিরাপদ ঘুমও দান করেন তিনি আল্লাহ। ঠিক না বেটি? এবং ঘুমাইলে আরও কিছু দরকার আছে না? ঘুমাইলে যেন ঘুমটা আরাম হয়, মাথার ব্রেন যেন ঠান্ডা থাকে, এগুলো ব্যবস্থা কি ডাক্তারে আয়া করে? তো প্রতিদিন মা বাবা সারাদিন ওই সারা রাইতে মনে হয় খবর নেই নাকি? এটাও আল্লাহই ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলবেন না? ওইগুলো বললে আরও কোরআনের আরও আয়াত আছে। তাহলে আল্লাহ সব কিছু রাত্রে যে আমাদেরকে ঘুমের নিরাপদ ব্যবস্থা করবে, এটার জন্য আরেকজনের মুখাপেক্ষিত নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আর কারো মুখাপেক্ষিত? এই তো বুঝছেন তো, এইটা বুঝলেই চলে। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বেঈমান কাফেরদেরকে জানায়া দেন। বেঈমান কাফেররা আমার নবীজিকে প্রশ্ন করছিল, ও মুহাম্মদ উনসুব লানা রাব্বুক, সূরা ইখলাস কেন নাজিল হয়েছে? কাফের বেঈমানরা বলেছিল, মুহাম্মদ তোমার আল্লাহ কিসের তৈরি? মুশরিক ইহুদিরা বলেছিল, তোমার আল্লাহর বংশ পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথার জবাবে সূরা ইখলাস নাজিল করে জানায়া দিলেন, ও হাবিব আমার, ইহুদি কাফের বেঈমান মুশরিক মক্কার কাফেরদেরকে জানায়া দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা ও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। পৃথিবীতে যত মানুষ আসবে সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো কিছু না করলে কেউ কোনো কিছু জীবনেও করতে পারবে না। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমার মতো নালায়েক বয়ান করা সম্ভব না। কিন্তু আমার গলার যে অবস্থা একটু আগে ছিল, আমি ভাবছিলাম না আজকে যে আলোচনা করতে পারবো। আমার সফর সঙ্গীরা জানে আমার গলার কি জানে অবস্থা। আমি যে এত জোরে জোরে কথা বলতেছি, আধা ঘন্টা 10 মিনিট আগে বয়ানের আমার এই খেয়াল ছিল না, ধারণাও ছিল না। আমার ভাইরা আপনারা বলুন, এত সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত যিনি আমার জবান দিয়া বাহির করতেছে, আপনাদের কান দ্বারা যিনি শোনাইতেছেন, তিনি কে? আল্লাহ তাআলা। ও দিদি, আল্লাহ তাআলা যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। আমি আপনি ছিলাম না, আমি আপনি আছি, এক সময় থাকবো না, পৃথিবী এক সময় থাকবে না। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেঈমান কাফেররা বলছিল, মুহাম্মদ উনসুব লানা রাব্বুক, তোমার রবের পরিচয় দাও, তোমার রবের বংশ পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে নাজিল করে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বেঈমান কাফেররা, ও নবী আপনি জানাইয়া দে, আমার কোনো বংশ নাই। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী আপনি বেঈমানদেরকে জানায়া দেন, আমার কোনো বংশ নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কাউকে জন্ম দিব না। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা মনে করে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং মারইয়াম আল্লাহ তাআলার বিবি। বিভিন্ন বেঈমান কাফেররা বিভিন্ন ধারণা করে। আল্লাহ তাদের ধারণা ভুল ভ্রান্তি নিরসনের জন্য আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বান্দা-বান্দি রে, আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, এবং আমি আল্লাহ কাহারও থেকে জন্ম গ্রহণ করি নাই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কুরআন যারা বোঝেন, আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ সন্তান গ্রহণ করেন না। তোমরা যা ধারণা করো তা থেকে আল্লাহ তাআলা পুত এবং পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার সমপর্যায়ের
পৃথিবীতে কেউ নাই, আমার সমপর্যায়ে মানুষ আছে, আমার সমপর্যায়ে আলেম আছে, আমার চেহারার মতো চেহারা আছে, আমার কণ্ঠের মতো কণ্ঠ আছে এবং থাকতে পারে। আপনার মতো টাকাওয়ালা থাকতে পারে, আপনার মতো ক্ষমতাওয়ালা থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, ক্ষমতার সাথে ক্ষমতা মিলতে পারে। আমার পর্যায়ে আর একজন আছে, আমার বড় আছে, নেচা আছে। এই হল পৃথিবীর দৃষ্টান্ত। কিন্তু আপনার আমার আল্লাহ এমন আল্লাহ, যার দৃষ্টান্ত, যার মিসাল, যার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, যিনি নিজেই তার তুলনা। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেমন আল্লাহ পাইলাম? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় জন কেউ নাই। পৃথিবীতে একজনের সাথে আরেকজনের তুলনা আছে, আছে না নাই? একজনের সাথে আরেকজনের তুলনা আছে, একজনের রান্নাবান্নার সাথে আরেকজনের তুলনা আছে, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের তুলনা আছে, একজনের ক্ষমতা চেয়ারের সাথে আরেকজনের তুলনা আছে, একজনের পোশাকের সাথে আরেকজনের পোশাক মিলে যায়, তুলনা আগে পরে কম বেশি হয়। কথা বলে। এবং টাকার দিক দিয়েও মানে বেমানে কম আছে, বেশি আছে। কথা বলে না? পৃথিবীতে একজনের সাথে একটার সাথে আরেকটা বস্তুর তুলনা কম বেশি হয়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর সাথে কারো সমকক্ষ হয়তো? এটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যার সমকক্ষ অথবা যার সমপর্যায়ের, এগুলো কিন্তু আমাদের মাঝে আছে। ঠিক না বেঠিক বলেন? বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। আমার সমপর্যায়ের আলেম আছে না নাই? বড়ও আছে, নিচেও আছে। আপনার মতো যে যত টাকার মালিক, তার চেয়ে ছোটও আছে, বড় আছে, তুলনা করা যায়। কিন্তু আল্লাহর সাথে এগুলো চলে তো? এইটাই হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সাথে মানুষের যত গুণ আছে, আল্লাহ সমস্ত গুণাগুণ থেকে পুত এবং পবিত্র। তিনি নিজেই তার তুলনায়, তার সাথে কারো তুলনা চলে। ঠিক আছে না? ইনশাআল্লাহ এগুলো হলো আল্লাহর শান। আল্লাহর 10টি শান সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল, সূরা বাকারার 256 নম্বর আয়াত বা 55 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والذين تدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير সবগুলো রবের পরিচয় বলতে গেলে আরো কয়েকটা অধিবেশনের দরকার শুধু যদি এগুলো সব কিন্তু একটা রবের পরিচয় সুবহানাল্লাহ তরজমা বলতে তো আরো কয়েক দিনের আয়োজন লাগবে যতটুকু বলেছি সব কথার মূল কথা আল্লাহ পাক একক অদ্বিতীয় তিনি কাহারও মুখাপেক্ষী নন তিনি জীবিত জিন্দা চিরঞ্জীব তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউব এখানে দুটি ঘুমের কথা বলা হয়েছে একটা হলো পূর্ণাঙ্গ ঘুম বড় ঘুম যেটা আমরা ঘুমায় নাক ডাকি এই ধরনের ঘুম আল্লাহ নাই এবং সাধারণ ওয়াজে বয়াজে ঘুম দেয় নিদ্রা ঝিমানো এটা হলো আদা শুনি না বিষয়টা তো এরকমই নাকি এই ঘুমটা আর বিছানায় যে ঘুমটা দেই দুটা ঘুম কোনোটাই আল্লাহর নাই সুবহানাল্লাহ এই হলো আল্লাহ পাকের মোটামুটি পরিচয় রবের আরো পরিচয় আছে আয়াতুল কুরসি কি কুরসি ভাই আয়াতুল কুরসি হলো আবার বলি আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার বলেন আয়াতুল কুরসি সবচাইতে আজম শ্রেষ্ঠ আফজল আয়াত কোনটা বলেন আয়াতুল কুরসি আয়াতের দিক দিয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এই কথাটা মনে রাখেন আর সূরার দিক দিয়ে সবচাইতে দামি সূরা হইল সূরাতুল ফাতিহা বুঝতেছেন এই আয়াতের এত দাম কেন সূরা বাকারার এই আয়াতুল কুরসির এত দাম কেন বেশি কারণ এখানের মধ্যে আল্লাহ পাকের দুটি এমন সিফাতি নাম আছে যেটিকে বলা হয় হিয়া ইসমুল আজম ইসমে আজম এই সূরার এই আয়াতের ভিতরে আছে এই কারণে এই আয়াতটা কোরআনের সব আয়াতের সর্দার কারণ হাদিসে বুখারী শরীফে আছে নিশ্চয়ই অবশ্যই আল্লাহর রাসূল বলেন ইসমে আজম তথা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে যদি কেউ দোয়া করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে দোয়া কবুল হয়ে যাবে তবে দোয়া কবুলের তো শর্ত আছে যেমন এক নম্বর হইল যেটা হালাল খাবার পুরা মাথা থেকে নিয়ে খাবার সহ পোশাক সহ ফরনের জুতাটা পর্যন্ত সমস্ত কিছু হালাল হইত
এখানে আমাদের ধরা হয় যেন আমরাও বাঁচতে পারতাম না, কারণ আমাদেরকেও আপনার অনেক সময় হারাম খাওয়া। কথা বলেন না কেন? হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক সাহাবীদেরকে যিনি শহীদ করছে, কাফেরদের বড় এক লিডার নবীজির জমানার হাজ্জাজ ইবনে ইউসুফ তদানীন্তন সময়ে অনেক বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো। তারা জিজ্ঞেস করে যে তুমি এত বড় বড় আলেমদেরকে কেন দাওয়াত দেওয়া খাওয়াও? সে বলতেছে আমি যে পাপাচার অন্যায় করি তারা বদদুয়া দিলে যেন আমার উপরে বদদুয়া কবুল না হয়, এই জন্য হারাম খাওয়ায়া, কারণ দোয়া তো হারামের জন্য আটকায় থাকে। মুসনাদে আহমদের হাদিসে আছে এক লোকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত দোয়া আসমানে লটকানো থাকে। কই লোকমা? কথা একবারই বুঝে না, মনে উফরে পড়তেছে ওয়াজ। আর সুদে গেলে তো শেষ হই, সুদের গুণা এদিকে যাইতেছি না। এক লোকমা, আমরা এক প্লেটে কতগুলো লোকমা খাই? অনেক। তাহলে কত হারাম আমরা দৈনিক খাইতেছি যারা খাচ্ছি। আল্লাহ হেফাজত করুন। তাহলে ইসমে আজম আয়াতুল কুরসির মাঝে আছে। বলেন কি আজম? ইসমে আজম দোয়া করলে এটা সুন্নত। ইসমে আজম পড়া দোয়া কবুলের শর্ত হইল ইসমে আজম পড়া। দরুদ শরীফ পড়লে এই দোয়ার মধ্যে বরকত হয়। রসুলকে ওসিলা বানানো, দোয়ার আগে পড়ে দরুদ শরীফ পড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, মনে আসেনি কথাগুলো? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে, আল্লাহ রসুল বলেন ওই উম্মত মাঝখানে মরণটা শুধু বাধা জান্নাতে যাওয়ার জন্য। ঘুমের মধ্যে পড়লে আল্লাহ পাক ঘুমের মধ্যে যাবতীয় ইনসান জিন্নাত দুষ্ট ইবলিস থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। কোনো গড়ে যদি তেলাওয়াত করা হয়, এই গড়ের মধ্যে আলাদা হুজুর দিয়া দোয়া করানো লাগতো না। এই গড়ে আল্লাহ পাক এমনি বাজে জিন্নাত থেকে হেফাজত করবে। বাচ্চাদেরকে পয়রা ফুক দিয়া দিবেন, আল্লাহ পাক বদ নজর থেকে হেফাজত করবে। গড় থেকে বেরোইলে আমরা যেন আয়াতুল কুরসি ছাড়া বের না। বলেন ইনশাআল্লাহ। অল্প কিছু আমলের কথা বললাম, এর চেয়ে বেশি বলার দরকার নাই, কারণ এগুলো আমার নিজেরও আমলে যেহেতু আছে এগুলো বললাম। আল্লাহ পাক যেন আমাদের দিলের ভিতরে এই আমলগুলো দান করে। সবাই বলেন আমিন। এতটুকু আলোচনা আয়াতুল কুরসির ব্যাপারে একটু ধারণা দিলাম। আলোচনার গভীরের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। রমজান মাস একেবারেই নিকটে, 1 মাসের কিছু বেশি, 2-3 দিন বেশি আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব তো বলতে গেলে শেষ হয়ে আর 2-1 দিন আছে, এরপরে শাবান, মাঝখানে একটা মাস। আমরা যেন রজব শাবানে বরকত পাই। কিভাবে বরকত পাবো? এই দোয়া ওই করি না, আর বরকত কিতা মনে করি এটা একটা দোয়া, ওই আর কোনো কাম নেই। বরকতে তো কিছু লাগবে নাকি? রসুল কি করতেন জানেন? রজব আসলে রসুল, আম্মাজান আয়েশা বলে, রসুল এমনভাবে ধারাবাহিক রোজা রাখতেন মনে হচ্ছে আর রোজা ভাঙবেন না, আবার মাঝখানে ভাঙতেন মনে হচ্ছে আর রোজা রাখবেন না। মানে রমজানের আগে রসুল খুব বেশি রোজা রাখতেন। এমনিও তো রাখতেন সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার, আইয়ামে বীজের 3 দিন মাসে রোজা রাখতেন। আমরা তো এইগুলোর ধারে কাছেও নাই। দাবিতে উম্মত, দাবিতে আশেক রাসূল, পোস্টারে বড় অক্ষরে আশেক রাসূল, এইভাবে টাইটেলের কারণে নাম পাওয়া যায় না। কিন্তু মুখে দাড়ি নেই, মুখে বিড়ি, মুখে গালি, মুখে গীবত, মুখে উচ্ছ্বাস, মানুষকে তাচ্ছিল্য, যত রসুলের কাজের বিরুদ্ধে আছে সব আছে, কিন্তু নামে আমরা উম্মত। ঠিক না ঠিক বলেন? সব কিছুতে আমরা রসুলের উম্মতের। এই যে কালকে এক জায়গায় বয়ান করলাম, দেখলাম মাইক দিয়ে রাখতেছে মেরাজের নামাজ যারা পড়বেন তাড়াতাড়ি মসজিদে আস। মেরাজের নামাজ আছে কি আলাদা কথা বলেন? এটা জানেন না? আচ্ছা, না জানলে সমস্যা নেই। মেরাজের জন্য এই যে উনি মুহাদ্দিস সাহেব হাদিস পড়েন, আরও আলেমুলামা, যোগ্য আলেমুলামা আছে। মেরাজের জন্য সবে মেরাজ নামে কোনো ধরনের নামাজ নাই। বলেন সবে মেরাজের আলাদা কোনো কথা বলেন না? আর সবে মেরাজ এই সমস্ত নামাজ যারা যাওয়ার জন্য পাগল হয়ে যাগা, এরা গিয়া দেখেন ঘরের কাছে মসজিদে ফরজ পড়েন। ঢাকার থেকে যারা জানাজার জন্য হুল্লুই করে আয়ে, ইয়া দেখবেন এই ফজরের নামাজে পড়ে। আচ্ছা বলেন তো দেখি, ফজরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? তাহলে এই বেচারাদি গড়ের সাথে মসজিদ, একামত দিলে আওয়াজ শোনা যায়, ঢাকার থেকে জানাজার নামাজ পড়ার জন্য আসে, ফরজ পড়ে না কেন? আসে না? না এমন মানুষ জানাজার লাগে পাগল হয়ে যাগা, আরে বাবা হুজুরের কথা মানে না, হুজুর একটু রাখেন না, সামাজিকতা আছে না, মেয়েটা এত দূরে থাকে, আলেমদের কথা ওই জায়গার মধ্যে পাত্তা দেয় না, অথচ মরলে তাড়াতাড়ি দাফন করানো এটা সুন্নত। এখানে আমাদের ভুল হয়। বালেক লোক, বুঝদার লোক লাশ পাহারা দেয়, একদিকে জামাত চলে। একটু পরেই কথাগুলো বুঝছেন, কিন্তু বুঝদার লোক লাশ পাহারা দেয়, মানে লাশের পাশ দিয়ে আড়ে ওঠে,
আর ওইদিকে জমাত চলে মসজিদে। আহা, আমি জীবনে বহুত এমন দেখছি, জোহরের জামাত মসজিদে চলে, 1 রাকাত নামাজের কি পরিমাণ দাম। হাজার কোটি কোটি জানাজার নামাজ একসাথে করলে আল্লাহর কসম 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। বুঝবান লোকগুলো জানাজার মাঠে আশপাশে ঘুরে নামাজ পড়ে না, আবার জানাজার সময় মনে করে এটা না জানি কি দামি আমল। আমলটা তো দামি ওই, কিন্তু ফরজ নামাজের চেয়ে তো বেশি না, এটা বুঝাইতে চাইছি।